আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ অনেক দিন পর নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বেশ কিছুদিন যাবৎ আমি রেগুলার ব্লগ দিতে পারছি না। এর কারণটা হচ্ছে আমার মামা অসুস্থ এবং তিনি হসপিটালাইজড। সেখানে একটু বিজি ছিলাম এই কয়েকদিন, তাই আমি ব্লগ রেগুলারলি দিতে পারিনি। আজ থেকে আবার রেগুলার হলাম। আর যেহেতু শবে বরাত, তাই হালুয়া বানিয়ে নিচ্ছি। আর প্রথমেই আমি বুটের হালুয়াটা বানিয়ে নিচ্ছি, কারণ আমাদের সকলেরই এই হালুয়াটা খুবই পছন্দের। আর এটা পাউরুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই যে সেদ্ধ করে তারপর এটা ব্লেন্ড করে নিয়েছিলাম, এখন বাগার দিয়ে নিচ্ছি ঘি দিয়ে। আর সাথে দিয়েছি দারচিনি আর এলাচ। তেজপাতাটা দিইনি, কারণ তেজপাতাটার গন্ধটা ভালো লাগে না এই বুটের হালুয়ার মধ্যে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। এখন আরও একটু পর আবার চিনি দিয়ে দেব, কারণ চিনিটা একবারে দিয়ে দিলে আবার বেশ অনেকটাই পানি ছেড়ে দিবে, তাই আমি একটু পর পর দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে নিচ্ছি, কারণ না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, তাই অনবরত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। আর এই যে বেশ কিছুক্ষণ পর আমি চিনি দিয়ে দিচ্ছি। আর এখন এই তো হালুয়াটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। একদম অনেকটাই শুকিয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি ঘি দিয়ে নেব। আর এই যে এই খাঁটি গাওয়া ঘিটা এর মধ্যে দিয়ে দেব। আগে দিয়ে বাগার দিয়েছিলাম, আর এখন সামান্য পরিমাণে দিয়ে দেব, খুব বেশি পরিমাণে দেব না। আর এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে হালুয়াটা। আর আজকে রান্না করব গরুর মাংস। আর গরুর মাংসটা রান্না করব আলু দিয়ে। গরুর মাংসটা আম্মু রান্না করে নেবে, কারণ আমি তখন হসপিটালে ছিলাম। আমি গরুর মাংসটা রান্না করতে পারিনি, আমি শুধু হালুয়াটা রান্না করেছিলাম আজকে। আর মাংসটা সব কিছু একবারে দিয়ে রান্না করে নেব। এই তো ধুয়ে রাখা হয়েছে, এখন একে একে মশলাগুলো সব দিয়ে দেব এর মধ্যে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন আর হলুদ মরিচ এগুলো সব কিছু দিয়ে দেব, স্বাদমতো লবণ দিয়ে তারপর একবারে বসিয়ে দেব। একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন এটা চুলায় বসিয়ে দেব। এই তো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, তারপর আরও কষিয়ে নেব যেন মশলার গন্ধটা চলে যায়।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিল পানি সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম আলু। আর এরপর এই যে হয়ে গেছে তরকারিটা। তারপরে রান্না করে নেব সাদা পোলাও। আর পোলাওয়ের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। চালটা খুব ভালোভাবে প্রথমে ভেজে নেব, তারপর এর মধ্যে পানি দিয়ে দেব। আর চালের সাথে দারচিনি, এলাচ, তেজপাতা আর আদা রসুন সব কিছু দিয়ে দেব। আর চালটা তো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আম্মু এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এর মধ্যে পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সামান্য পরিমাণে, আর পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফ্রোজেন গাজর আর কয়েকটা কাঁচামরিচ। তারপর দমে বসানোর আগে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে তারপর দমে বসিয়ে দিয়েছিলাম। আর এরপর তো রান্নাটা কমপ্লিট। আর সন্ধ্যার পর আব্বু নিয়ে এলো এই বনরুটিগুলো, আর সাথে ছিল ঘরের তৈরি করা বুটের হালুয়া। সবাই একটু এগুলো খেয়ে নেব এখন। এই যে আমি রুটিটা কেটে নিয়েছি মাছ থেকে, আর হালুয়া এইভাবে করে স্যান্ডউইচের মতো করে খেয়ে নিচ্ছি। এরপরে আবার রায়হান নিয়ে এলো মতিচুরের লাড্ডু, আর ছিল দই। আর আমি একটু নতুন আবিষ্কার করলাম, দই দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিলাম। খেতে ভালোই লেগেছিল। আর আম্মু খেয়ে নিয়েছিল হালুয়া দিয়ে। এই যে হালুয়াটা দিয়ে তারপর পাউরুটি দিয়ে। আর এরপর এসেছিল ইয়াসিন। ইয়াসিনের ভাস্তি হয়েছে, আর সেই খুশিতে মিষ্টি নিয়ে এসেছে। আর সবাই একটু মাশাল্লাহ বলে দিয়েন, ওর জন্য দোয়া করবেন সবাই। আর আজকে শবে বরাতের রাত, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এবং সবাইকে সুস্থতা দান করুক। আর আমার মামার জন্য সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।